হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা আপনাদের ইমেলের নির্দিষ্ট ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, অর্থাৎ যে কোনো একটি ইমেলের নাম দিয়ে বা যে কারো নাম দিয়ে আপনার নিজস্ব ইমেলের মধ্যে আপনি তার নামটি একটি আলাদা ফোল্ডারের মতো করে ক্রিয়েট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের যে কোনো ব্রাউজার থেকে আপনাদের ইমেল আইডিতে অ্যাক্সেস করতে হবে। তো আমি আমার ইমেলের মধ্যে ঢুকলাম। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইমেল গুগল থেকে চলে এসছে। তো এরকম আপনাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নামে ইমেল আসতে পারে। সেক্ষেত্রে আপনি যদি চান যে শুধু গুগল নামে যে ইমেলগুলো আসবে সেগুলো একটা নির্দিষ্ট সেপারেট ফাইলের মধ্যে থাকবে, তো এটা করার জন্য বা আপনি যে কোনো ইম্পর্টেন্ট ইমেল আপনি নির্দিষ্ট নামে রাখতে চাইলে ফোল্ডার করে, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এই পদ্ধতিটি অবলম্বন করতে হবে, যার ফলে আপনি খুব সহজে আপনি ইমেলগুলা নির্দিষ্টভাবে ট্র্যাক করতে পারবেন। তো এর জন্য আপনাদের প্রথমে আপনারা সেটিংয়ের মধ্যে যাবেন, ইমেলের সেটিংয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন সেটিংয়ে যাওয়ার পরে আপনারা সি অল সেটিংসে ঢুকবেন। সি অল সেটিংস, এখান থেকে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে জেনারেল আছে একটা, দেখতে পাচ্ছেন জেনারেল। এরপরে হচ্ছে লেভেল, লেভেলের মধ্যে যাবেন। 2 নম্বর যে অপশনটা লেভেল, লেভেলের মধ্যে যাওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ লেভেল। তো ক্রিয়েট নিউ লেভেলের মধ্যে ঢুকবেন। ঢোকার পরে আপনারা এখানে কি নাম দিতে চাচ্ছেন, যেহেতু আমি গুগলের একটি ফোল্ডার তৈরি করব, তো গুগল নামে আমি একটি ফোল্ডার তৈরি করলাম। তো এই গুগল ফোল্ডারের মধ্যে আপনি চাইলে আবার সাব ফোল্ডারও ক্রিয়েট করতে পারবেন। তো সেটা আমি করছি না, শুধু গুগলের যেসব ইমেলগুলো আসছে আমি শুধু গুগলের যে ফোল্ডার তৈরি করছি এটার মধ্যে যেন থাকে। এর জন্য আপনাদের ক্রিয়েট যে নামে আপনি ইমেলগুলো যে ফোল্ডারের মধ্যে রাখতে চাচ্ছেন এখানে নাম দিয়ে আপনি ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করলাম। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমার লেভেলের মধ্যে চলে আসছে কিন্তু গুগলের নাম, গুগলের নাম চলে আসছে। তো গুগলের মধ্যে কিন্তু কিছুই নেই এই ফোল্ডারটার মধ্যে। এখন আমি এখান থেকে যেগুলো গুগল আছে সবগুলোকে সিলেক্ট করলাম একটা একটা করে, বা যেহেতু আমার এখানে অন্য কোনো নেই, অন্য ইমেল নেই, তাই আমি সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে আপনারা মুভ টুতে যাবেন। মুভ টুয়ে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের ফোল্ডারের নামটা চলে আসছে গুগল। আপনি এখানে যে নামটা ক্রিয়েট করবেন বা ওই ইমেলগুলো সিলেক্ট করার পরে আপনি যদি চান যে ফোল্ডারে রাখতে, যে ইমেলটা যে ফোল্ডারে রাখবেন সেটা ফোল্ডারটাকে সিলেক্ট করে মুভ টু দিয়ে এই আপনার ইনবক্সের মধ্যে যে মিক্স অবস্থায় আছে সেগুলোকে আপনি নির্দিষ্ট ফোল্ডারটার মধ্যে নিয়ে যাবেন। তো গুগলের মধ্যে দিলাম। তো দেখেন আমার ইনবক্স কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে। এখন আমার যে গুগলে থেকে যে মেসেজগুলো আসছিল বা ইমেলগুলো আসছে ওই ইমেলগুলো কিন্তু এখন গুগলের মধ্যে চলে গিয়েছে। তো এখন কিন্তু আমার ইনবক্স ফাঁকা। তো যে ইমেলগুলা গুগল থেকে এখন আসবে সেগুলো কিন্তু অটোমেটিক ইনবক্সের মধ্যেই আসবে। কিন্তু আপনারা চাইলে যদি কোনো ইমেল গুগল থেকেই আসে
সেটা আপনারা চাইলে অটোমেটিক এই ফোল্ডারকে দেখিয়ে দিয়ে এই ফোল্ডারের মধ্যে নিতে পারেন। অর্থাৎ এই ইনবক্সের মধ্যে আর আসবে না, সরাসরি এই গুগলের ফোল্ডারের মধ্যে চলে আসবে ইমেলগুলো। এর জন্য আপনাদের আরেকটি পদ্ধতি অবলম্বন করতে হবে। তো আমি গুগলের মধ্যে গেলাম, যাওয়ার পরে এখানে দেখব আমি কোন ইমেল থেকে এই মেলগুলো আসে। তো আমি এই ইমেলটাকে সর্বপ্রথম কপি করে নিলাম। কপি করার পরে আপনারা আবার সেটিংসের মধ্যে যাবেন। সেটিংসের মধ্যে যাওয়ার পরে সি অল সেটিংস, দেন ফিল্টার অ্যান্ড ব্লকড অ্যাড্রেসেস, অর্থাৎ 1 2 3 4 5 5 নাম্বার যে অপশনটা, এটার মধ্যে ঢুকবেন, ফিল্টার্স অ্যান্ড ব্লকড অ্যাড্রেসেস। এটার মধ্যে যাওয়ার পরে আপনারা এখানে একটি ফিল্টার ক্রিয়েট করতে হবে আমাদের, অর্থাৎ যে ইমেলটা দিয়ে এই মেলগুলো আসছে এই ইমেলটাকে ফিল্টার করে সরাসরি আপনার জাস্ট নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে নিয়ে যাবে। তো এর জন্য প্রথমে আপনাদের ক্রিয়েট এ নিউ ফিল্টার ক্রিয়েট করব ফ্রম, অর্থাৎ কোথা থেকে ইমেলগুলো আসছে, গুগলের ইমেলটা দিয়ে দিলাম। এখন আপনার ক্রিয়েট ফিল্টার অ্যান্ড অ্যাপ্লাই দ্য লেভেল, এখান থেকে আমরা গুগল ফোল্ডারকে সিলেক্ট করে চিনিয়ে দিব যে গুগল ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে গুগলের ইমেলগুলো। দেন ক্রিয়েট ফিল্টার, ওকে, ডান। এবার গুগল থেকে যত ইমেল আসবে নতুন, সব কিন্তু আমার ইনবক্সে না এসে সরাসরি এই গুগলের ফোল্ডারে চলে আসবে। এর ফলে আপনি আপনার নির্দিষ্ট ইমেলগুলো নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে আপনি দেখতে পাবেন নতুন ইমেলগুলো। এখানে ম্যাচড হবে না, ইনবক্সের মধ্যে সবগুলো একত্রিত অবস্থায় থাকলে অনেক সময় খুঁজে পেতে সমস্যা হয়, যার ফলে কাজে অনেক সমস্যার সৃষ্টি হয়। তাই এভাবে আপনি চাইলে আপনার কাজের গতি বাড়িয়ে নিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা সবাই এভাবে ক্রিয়েট করবেন একটা, আশা করি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।